তব কথামৃতম তপ্তজীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর, ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে, তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আগের দিন আমরা পড়েছিলাম 217 পৃষ্ঠায়, না আগের দিন আমরা পড়েছিলাম কত 215 পৃষ্ঠা, যে আজ দশহরা। ওখানে তো রাখালের বাপ ও তার বাপের শ্বশুর আসিয়াছেন, ওই গল্পটি কালকে আমরা পড়েছি, যে ওই ঘটনাটি পড়েছি কি না, বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন, সেই তার শ্বশুর আসিয়াছেন। ঠাকুরকে আগে থেকেই চিনতেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়াছেন, আর তখন শ্বশুর জিজ্ঞাসা করছেন যে গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? ঠাকুর বলছেন, কেন হবে না, পাঁকাল মাছের মতো থাকো। সে পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই। আর ঘুষকির মতো থাকো, ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের সব কাজ করতে হয়, কিন্তু বড় কঠিন। বলছেন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম, যে ঘরে আচার তেঁতুল আর জলের জারা, সেই ঘরেই বিকারের রুগী। বলছেন বিকারের রুগী নাকি বলে যে এক জ্বালা জল খাবো, কিন্তু খেতে পারে না। বলছে কেমন করে রোগ সারবে? ওই জল খেলে রোগ সারবে না। সেই জন্যে জলের জ্বালা যেখানে থাকবে সেখানে যদি বিকারের রুগীকে রাখা হয় কখনো রোগ সারবে না, ঠাকুরের কথা অনুযায়ী। সেই জন্য বলছেন জলের জ্বালা আর বিকারের জলে, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরে বিকারের রুগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদা লেগে আছে, ওইটি জলের জ্বালা। এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল, এরকম করে বলছেন। যার আর নির্জন না হলে ভগবানের চিন্তা হয় না। বলছে সোনা গলাবার সময় 5 বার ডাক লেগে সোনা গলবে? বলছে চাল কাটছে, চাল কাটার সময় 5 বার যদি ডাকে, সে কি আর চাল কাটা হবে? ঠাকুর কত উদাহরণ দিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, বলছেন তাহলে উপায় কি? ঠাকুর তখন বলছেন উপায় আছে, তীব্র বৈরাগ্য থাকতে হবে। আর বলছেন যা মিথ্যা বলে জেনেছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। যখন আমার ভারী ব্যামো, তখন গঙ্গাপ্রসাদ সেন বললেন, গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ সেন স্বর্ণ পটপটি খেতে হবে বললে, কিন্তু জল খেতে পারবে না। মনে করলাম জল না খেয়ে কী করে থাকবো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো। আমি রোগ করলাম জল খাবো না। পরমহংস, আমি তো পাতি হাঁস নয়, রাজহাঁস, দুধ খাবো। কিছুদিন নির্জনে থাকতে হয়। বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। সোনা হলে তারপর যেখানেই থাকো, নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে, তবে বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। আবার জিজ্ঞেস করছে একজন, যে ঈশ্বর যদি সবই করেছেন, তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তাহলে তাঁর ইচ্ছা। রাখালের বাপের শ্বশুর তখন উত্তর দিচ্ছেন, তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝবো? উনিও জিজ্ঞেস করছেন আর কি। তা ঠাকুর বলছেন যে পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। বলছে বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে, কিন্তু বায়ু নির্লিপ্ত। বলছে ভালো মন্দ সৎ অসৎ গাছের মধ্যে কোনোটা আম গাছ, কোনোটা কাঁঠাল গাছ, কোনোটা আমড়া গাছ,
বলছে দেখো না, দুষ্ট লোকেরও প্রয়োজন আছে। যে তালুকের প্রজারা দুর্দান্ত, সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। আর গৃহস্থাশ্রমের কথা পড়িল। ঠাকুর বলছেন কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়, সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস নেয়। বলছে বাপ প্রথম জন্ম দেন, তারপর দ্বিতীয় জন্ম উপনয়নের সময় হয়, তৃতীয় জন্ম সন্ন্যাসের সময় হয়। যে কামিনী ও কাঞ্চন, এই দুটি হচ্ছে বিঘ্ন। তারপর বলছেন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। একটা সুন্দর কথা বলেছেন। বলছেন যখন কেল্লায় যাচ্ছি একটুও জানতে পারি না যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলাম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে। সে বলে বেশ আছি। সকলে নিস্তব্ধ। বলছে সংসারে শুধু কামের ভয় তা নয়, ক্রোধেরও ভয়। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। তখন মাস্টার আবার বলছে বিড়ালটা নুলো বাড়িয়ে থাকে, আমি কিছু বলতে পারি না। তখন বলছেন না, ওখানে সংসারীকে ফোঁস করতে হবে। বিষ ঢালা উচিত নয়, কিন্তু ফোঁস করতে হবে। শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হবে। শত্রুরা নাহলে অনিষ্ট করবে। বলছে ত্যাগীর ফোঁস না করলেও চলে। একজন জিজ্ঞেস করছেন মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি, কটা লোক ওরকম পায়? যে কেন? ওদেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান ঈশ্বর ভক্তি অনেক গুণ আছে, আমাকে লোতে পাঠিয়েছিল। এরকম লোক আছে বই কি? ঠাকুরের সঙ্গে এরকম সুন্দর সুন্দর কথা হচ্ছে। আমরা আজকের পড়ব ত্রয়োদশ পরিচ্ছেদ 217 পৃষ্ঠা। বলছেন সাধনার প্রয়োজন গুরু বাক্যে বিশ্বাস, ব্যাসের বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে কত সুন্দর সুন্দর গল্প ঠাকুর বলেছেন। বলছেন ব্যাসদেব যমুনা পার, কি বলছেন শ্রীরামকৃষ্ণ, সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস। বলছেন ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবেন, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন আচ্ছা তোমাদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললেন ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তাহলে জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো উনি এইমাত্র এত খেলেন আর বলছেন যদি কিছু খেয়ে না থাকি। এই দৃঢ় বিশ্বাস, আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ, তিনি খেয়েছেন, আমি খাইনি। এই যে যে আমি খাইনি, আমার শরীর আর আমি দুটো আলাদা। আমার শরীরটা খেয়েছে, কিন্তু আমি খাইনি। এই যে 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 আমার শরীর খেয়েছে আর আমি খাইনি, বলছে হৃদয়ের মধ্যে নারায়ণ আছেন। নারায়ণ মানে কি? আমরা নারায়ণ আছেন, এখানে ঠাকুর বলছেন যে হৃদয়ের মধ্যে নারায়ণ আছেন, তিনি খেয়েছেন। তিনি খেয়েছেন, এটা ভক্তের দৃষ্টিতে যে নারায়ণ আছেন, যে আমি এবং ভগবান আলাদা। কিন্তু জ্ঞানীর দৃষ্টিতে আমি আমার শরীর, আমি দেহ নয়, মন নয়, আমি আত্মা। সেখানে এইটা শঙ্করাচার্য। এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম ভেদ বুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভাঁড় লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠছেন। চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন এই তুই আমায় ছুঁলি? চণ্ডাল বলে ঠাকুর তুমিও আমায় ছুঁও নাই, আমি তোমায় ছুঁই নাই। যদি শুদ্ধ আত্মা, যিনি শরীর মন পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন, তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল।
জড়ভরত রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নেমে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, রাজা রহুগণ। আর জড়ভরত রাজা রহুগণকে তার বেয়ারারা পালকিতে করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু বেয়ারারা নিয়ে যেতে পারছিলেন না, অসুবিধা হচ্ছিল। তারপরে রাজা তখন ওই জড়ভরত তখন পাশে এক জায়গায় বসেছিল, তখন তাকে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে পালকি বোয়া করাচ্ছিল। আর এবারে জড়ভরত যখন আত্মজ্ঞানের কথা বলতে শুরু করেছে, তখন রাজা পালকি থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি, শুদ্ধ আত্মা, একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ তত্ত্ব, জ্ঞান যোগ ও ভক্তি যোগ। আমি শুদ্ধ আত্মা, এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন, আমিও যা তুইও তা, তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে, রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নাই, তুইও যা আমিও তা। তখন যদি সে গিয়ে বসে, তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটা ভালো না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও, মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। বলছে মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেতেও হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এই বলতে বলতে যখন ভাব হয়ে যায়, সব কথাগুলো বলতে পারে না, তখন কেবল হাতি হাতি, তারপর শুধু হা, ভাবে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে, ওগো উমুক নেই, মারা গেছে। যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে, আহা তাই তো গা, লোকটা মারা গেল, বেশ ছিল। এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয়, তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভিতর দেখো নাই, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে, তখন অন্য মেয়েরা বলে, তোর ভাব লেগেছে নাকি লো? এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক, হাঁ করে থাকে। জ্ঞানীর লক্ষণ সাধন সিদ্ধ ও নিত্য সিদ্ধ। সোহম সোহম করলেই হয় না। জ্ঞানীর লক্ষণ আছে, নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সব্বাহের এক অবস্থা নয়। জীব চার প্রকার বলছে, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। বলছে সকলকেই যে সাধন করতে হয় তাও নয়। নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পাড়লে ডিম পড়তে থাকে, পড়তে পড়তে ডিম ফুটে ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে। এখনও এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায়, কোথায় মা, কোথায় মা। বলছে প্রহ্লাদ আদি নিত্য সিদ্ধের সাধন ভজন পরে,
সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপরে ফুল। রাখালের বাপের দিকে চাহিয়া নিজ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ্ঠা করে পড়লে ছোলা গাছই হয়। শক্তি বিশেষ ও বিদ্যাসাগর শুধু পাণ্ডিত্য। বলছে তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, কোনোখানে একটা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের ঠাকুর বলেছিলেন যে কেশব সেনের ভিতরে যে শক্তিতে কেশব সেন এত লেকচার দিচ্ছে, এত লোকের শ্রদ্ধা পাচ্ছে, সেই রকম 18টা শক্তি আমি নরেনের ভিতর দেখতে পাচ্ছি, ঠাকুর বলেছিলেন। বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি, কতদূর বুদ্ধির দৌড়। যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললেন মহাশয়, তবে কি তিনি কারুকে কম শক্তি, কারুকে বেশি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললাম তা দিয়েছেন বই কি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া, এইসব শুনে তো আমরা এসেছি। তোমার তো দুটো সিং বেরোয় নাই। বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে। তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম প্রথম বড় বড় মাছ পড়ে, রুই কাতলা, তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনো পুঁটি পাঁকাল এইসব মাছ বেরোয়। একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনো পুঁটি বেরিয়ে পড়ে। শুধু পাণ্ডিত্য হলে কি হবে? আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।